হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙ্গির জুস। তো আমরা ২ রকমের জুস করে দেখাবো আজকে আপনাদের বাঙ্গি দিয়ে। তো রোজার দিনে আপনার সারাদিন রোজা রেখে ইফতারির সময় এই বাঙ্গির জুস শরীরের জন্য প্রচুর উপকার করে। তো আসুন দেখি যে বাঙ্গি দিয়ে ২ পদের কীভাবে জুস আমরা তৈরি করি। তো দেখতে থাকুন। প্রথমে আমরা ব্লেন্ডার মেশিনে আমরা বাঙ্গি দিয়ে দিচ্ছি। এখানে আমরা পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটাকে ডিপ করে রেখেছিলাম, তাই দুধ এখনও চাকা আছে। তারপরে আমরা দিয়ে দেব চিনি। তো বাঙ্গিতে একটু চিনিটা বেশি লাগে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি আছে। 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এখন আমাদের সব প্রণালী দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটাকে ব্লেন্ড করব। এখানে একটু ঠান্ডা পানি দিতে হবে। এখানে আমরা একটু ঠান্ডা পানি দিয়ে দেব। আমাদের বাঙ্গি জুসটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার। আমরা এখন ব্লেন্ডার থেকে জুসটা ঢেলে নিচ্ছি। বাহ, এখনো অনেক চাকা আছে। ভিউয়ার্স, এখন আমরা এটা পরিবেশন দেখাচ্ছি। এর মধ্যে ঠান্ডা বেশির জন্য আমরা দিয়ে দিব বরফ কুচি। কিছু আইস কিউব দিয়ে দেব। হয়ে গেল দুধ দিয়ে বাঙ্গির শরবত। তো অনেকে বাঙ্গি নর্মালভাবে এভাবে কেটে খেতে পারে না। তো তাদের জন্য সহজ উপায় যে বাঙ্গি জুস করে খেতে পারেন। খারাপ লাগবে না, পেটও ঠান্ডা থাকবে। সারাদিন রোজা রাখার পরে ইফতারের মধ্যে পেটও ঠান্ডা থাকবে এবং বাঙ্গির জুসটাও খেতে পারবেন। শরীরের জন্য খুবই উপকারী। তো এ হচ্ছে আমাদের একটা প্রণালী দেখালাম যে দুধ দিয়ে বাঙ্গি শরবতটা কীভাবে তৈরি করতে হয়। এবার আমরা দেখাবো আরেকটা প্রণালী। এখন আমরা দেখাবো বাঙ্গির আরেক রকম জুস।
আমরা বাঙ্গিগুলো ব্লেন্ডার মেশিনে ছেড়ে দিচ্ছি। এরপরে দিব আমরা একটু দিব পানি, ঠান্ডা পানি। তারপরে দিয়ে দিব চিনি। চিনি একটু বেশিই লাগবে, এখানে 2 টেবিল চামচের আরও বেশি আছে। মিষ্টি না হলে প্রয়োজনে আরেকবার একটু দিয়ে নেবেন। এবং দিব লেবুর রস। বিট লবণ। এখন এটাকে ব্লেন্ড করব। এখন আমরা এটাকে ব্লেন্ড করছি। যে বাঙ্গি খায় না তার জন্য জুসটা খুবই উত্তম। জুস পেলে সে প্রচুর পরিমাণ খেয়ে ফেলবে। এই হচ্ছে আমার বাঙ্গি জুসের আরেকটি প্রণালী। তো ভিউয়ার্স, 2টা প্রণালী আপনাদের দেখালাম। আপনারা সবাই ঘরে বসেই চমৎকার এই বাঙ্গি জুস তৈরি করতে পারবেন। যারা এমনি বাঙ্গি খেতে পারেন না তারা অবশ্যই জুস বানিয়ে খাবেন। এতে সারাদিন রোজা রাখার পরে এই ইফতারির সময় পেটটা খুব ঠান্ডা করে দেবে এবং শরীরও খুব ভালো থাকবে, সতেজ লাগবে।